এটা কি থানা না অন্য কিছু? তুই কে বাবা, শুভ কাজে বাধা দিচ্ছিস? বস, দেখে তো মনে হয় নতুন। ঠিকই বলেছিস, তাই তো চিনতে পারিনি। আমরা কারা জানিস? আমরা হলাম এই এলাকার। আমাদের কথায় সবাই ওঠে আর বসে, তাই বাইরে থানা সাইনবোর্ড থাকলেও ভেতরটা আমরা আড্ডাখানা বানিয়ে রেখেছি। আর কিছু বলার আছে? এই থানায় কোনো অফিসার নেই? আমি এই থানার বড় অফিসার। এই তুই কেডা? আমি কে? আমাকে দেখে কি মনে হয়? মনে তো হয় আমার বড় ভাই। আই মিন এই থানাটা তোর বাপ দাদার সম্পত্তি না। থানা হচ্ছে আইনের ঘর। আপনি আইনের রক্ষক হয়ে এই পবিত্র পোশাক পরে এই পবিত্র থানাকে সন্ত্রাসীদের আড্ডাখানা বানিয়েছিস। রিমেম্বার ইট, আই এম ইন্সপেক্টর বিশাল। যতদিন এই থানায় থাকবো ততদিন আর কোন সন্ত্রাসীকে এই এলাকায় সন্ত্রাস করতে দেব না। আজ থেকে আমার কথা মতো আমারে মাফ করে দেন স্যার। মুহূর্তের মধ্যে সমস্ত ময়লা আবর্জনা পরিষ্কার করবে আর 24 ঘন্টার মধ্যে এই এলাকার সমস্ত সন্ত্রাসীদের তালিকা আমাকে দেবে। বাঘিনীর চোখে পানি? তোমার চোখে এখন আর পানি মানায় না বোন। তোমার চোখে জ্বলবে শুধু আগুন আর আগুন, যে আগুন কেউ কখনো পানি দিয়ে নেভাতে পারে না। তারপরেও আমি একটু নারী, নরম হৃদয়টাকে যতই শক্ত করি না কেন, আমার এই চোখ দুটিকে যতই আত্মিকৃতি পরিণত করি না কেন, কখন যে চোখ দুটো কষ্টের পানিতে ভরে যায় তা আমি নিজেও জানি না। বুঝেছি, মার কথা মনে পড়েছে। এই একই ব্যথা তো আমার বুকে আছে। তোমার মাকে তো তোমার চোখের সামনে মরতে দেখোনি। এমনও তো হতে পারে তোমার মা মরেনি, বেঁচে আছে। কি বললে তুমি? কিন্তু আমার মাকে তো আমি চোখের সামনে মরতে দেখেছি। কি বললে তুমি? কি বললে? আবার বলো। আমার মা বেঁচে আছে? স্বামী, স্বামী, তোমার কথা যেন সত্য হয়। আমার জানাটা যেন আমার জীবনে মিথ্যে হয়ে যায়, মিথ্যে হয়ে যায়। সব রকম পরীক্ষা করে দেখলাম, অপারেশন ছাড়া কোনো পথ নেই। তোমার মাকে সুস্থ করার জন্য অপারেশন খুবই জরুরি। ডাক্তার সাহেব, কত টাকা লাগতে পারে? তা কম করে 4-5 লাখ। এখন তোমার মাকে নিয়ে যেতে পারো, হাসপাতালে রাখার আর কোনো প্রয়োজন নেই। ওস্তাদ, মা
ওস্তাদ, তুমি এত টাকা কই পাইবা? বাদলা, আমি আবার বক্সিং রিং এ নামবো। আমার মায়ের চিকিৎসার জন্য যেমন করেই হোক আমাকে টাকা জোগাড় করতেই হবে। রানী আপু, কি হয়েছে? আজ রাতে রবিন তার মায়ের চিকিৎসার টাকার জন্য বক্সিং খেলবে। বক্সিং খেলবে? তুমি? হ্যাঁ, আজ আমি তোর সাথে লড়াই করব বেঈমান। আমি কোনো মেয়ে মানুষের সাথে লড়াই করি না। কেন? পাতানো খেলা খেলতে পারবি না তার জন্য? না, তাছাড়া আমার মায়ের চিকিৎসার জন্য টাকার প্রয়োজন। কত টাকা? 5 লাখ। আমি তোকে দেব। 5 লাখ কেন, 5 কোটি টাকা দিল আমি কোনো মেয়ে মানুষের সাথে লড়াই করব না। শোন বেঈমান, সেদিন তোর কারণে, তোর পাতানো খেলার কারণে আমি আমার মায়ের চিকিৎসার টাকা হারিয়েছিলাম। তাই আজ তোকে তোর মায়ের কসম দিয়ে বলছি, তুই আমার সাথে লড়াই করে 5 লাখ টাকা জিতে নিয়ে তুই তোর মায়ের চিকিৎসা করাবি। আর তা যদি তুই না করিস তাহলে আমি মনে করব তুই কোন সৎ মায়ের সন্তান নোস। আমার মায়ের চিকিৎসার জন্য আমাকে লড়াই করতেই হবে। টাকার জন্য আমাকে এই খেলা খেলতেই হবে। দাঁড়াও, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। ওই পুলিশ অফিসারের সাথে তোমার কিসের সম্পর্ক? ও তোমাকে গুলি করলো না, তুমি আমাকে গুলি করতে দিলে না কেন? তোমার প্রশ্নের জবাব দিতে আমি রাজি নই। আমি যদি বলি ওই পুলিশ অফিসারের সাথে তোমার গভীর কোনো সম্পর্ক আছে? কি সত্যি কথা বলেছি? না, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তাহলে এক কাজ করি, ওকে গুলি করে মেরে ফেলি। না, ওকে তুমি মেরো না। ওকে আমি ভালোবাসতাম। একটা কথা মনে রাখো, সত্য কিন্তু মিথ্যার আড়ালে বেশি দিন চাপা থাকে না। তোমার সাওয়াল সত্য ঘটনা জানতে পারলি রানীর বদলে তোমার ঘৃণা করবি। আর যখন জানিয়ে যাবে আমরা দুজনে সমস্ত আকামের ভাগিদার, তখন ডাকুরানি গ্রেপ্তার না করে গ্রেপ্তার করবি তোমাকে আর আমাকে। তুমি কোনো চিন্তা করো না, আজই আমি বিশালকে রাজি করাবো কাজলকে বিয়ে করার জন্য। তাহলে তুই তোর ভালোবাসাকে এখনো ভুলতে পারিসনি? ভুলতে চেষ্টা করছি, কিন্তু পারছি না। ভুলতে তোকে হবেই। তুই ভুলে যাসনি তুই একজন পুলিশ অফিসার।
আর রানী একজন ডাকাত, আর ডাকাতের প্রতি তোর কোনো ভালোবাসা থাকতে পারে না। বিশাল, এই কথা যদি কোনো তোর উপরস্থ অফিসার জানতে পারে তাহলে যে কোনো মুহূর্তে তোর চাকরি চলে যাবে, কথাটা মনে রাখিস। আমার স্মৃতিগুলো তুমি তুমি আগুনে পুড়িয়ে ফেলছো। আমার প্রতি তোমার এই ভালোবাসা বিশাল, এই ছোট মন নিয়ে তুমি ভালোবেসেছিলে? একটি বারের জন্য কি জানতে চাইবে না কেন কেন আমি তোমার কাছ থেকে দূরে সরে গেলাম? বিশাল, সত্য মিথ্যা না জেনে আমাকে ঘৃণা করে আমার ছবিগুলো তুমি এভাবে পুড়িয়ে ফেলছো। যদি সত্যি তুমি আমাকে চিরদিনের মতো ভুলে যেতে চাও তাহলে কাজ করো, আমাকে বুকে জড়িয়ে দিতে না পারলেও আমার বুকে তুমি গুলি তো চালাতে পারবে। চালাও, চালাও গুলি, চালাও বিশাল, চালাও গুলি, চালাও। বিশাল, বিশাল। মা, তুমি কি মনে করো কাজলকে বিয়ে করলেই সব সমস্যার সমাধান হবে? সব সমস্যার সমাধান বলতে আমি একটা কথাই বুঝি, এই মুহূর্তে তোর জীবনের বড় সমস্যা রানী। রানীর স্মৃতিকে ঘিরে তোর বেঁচে থাকা। তাই কাজলকে বিয়ে করার সাথে সাথে আমি মনে করি তোর জীবনে রানীর মৃত্যু ঘটবে, আর রানীকে গ্রেফতার করার জন্য তুই মানসিকতা ফিরে পাবি। এটাই যদি তোমার ধারণা হয় মা, তাহলে কাজলের সাথে আমার বিয়ে পাকা করো। আমার হৃদয়ে যত দুঃখ, কষ্ট, যন্ত্রণায় থাকুক না কেন, আমি এই বিয়েতে অমত করব না মা। এবার তো তুমি খুশি হয়েছো মা? তুমি তো এই চেয়েছিলে। সত্যি মা, তোমার তুলনা হয় না। অসম্ভব, আমি এই বিয়ে করবো না। বিয়ে একটি মেয়ের জীবনে একবারই হয়, সেই বিয়েটা শাহরুখের সাথে আমার অনেক আগেই হয়ে গেছে। বিয়ে কয়বার হয় বা না হয় সেটা আমি বুঝবো। আমার কথা হলো তোর বিয়ে বিশালের সাথে হবি, এটাই আমার সিদ্ধান্ত। ব্যাস। তাহলে তুমিও শোনো বাবা, এই বিয়ে আমি করবো না। আমাকে জোর করে বউ সাজাতে পারবে, কিন্তু আমার মুখ দিয়ে কবুল বলাতে পারবে না। শুধুমাত্র বউ সাজলেই হবে? কবুল বললে বিয়ে হবে, কবুল না বললে বিয়ে হবে। ভাইয়া, তুমিও কি বাবার মতো পাগল হলে? আমার মতো হয়েছে তাই আমার কথা বলি, আর তুই তো হয়েছিস তো মায়ের মতো, তাই বেশি কথা বলিস। শোন, আমি যা বলি তাই হবি। রানী, রানী, কি হয়েছে শামীম? রানী, তোমার ভালোবাসার মানুষ এবার আমার ভালোবাসার মানুষের দিকে হাত বাড়িয়েছে। শামীম, আমি এইমাত্র খবর পেলাম
ইন্সপেক্টর বিশাল আমার কাজলকে আগামীকাল বিয়ে করতে যাচ্ছে। আমি তোমাকে জিজ্ঞেস, এখন আমার কি করা উচিত? তোমাকে কিছুই করতে হবে না, আমি বলছি তোমার কাজল বউ হয়ে ইন্সপেক্টর বিশালের বাড়িতে যাবে না। চলে এসে কাজল, ওঠো তাড়াতাড়ি ওঠো। তোমার হাতে পিস্তল আছে, সাথে এত বড় ডাকাত বাহিনী, গুলি করছো না কেন? আমার বুকের দিকে তাক করে টিকারে টিপ দিয়ে প্রমাণ করে দাও সত্যি সত্যি তুমি ডাকুরানি। তোমার জায়গায় অন্য কেউ হলে কথা বলার আগে টিকারটা টিপে দিতাম। আমার ক্ষেত্রে আপত্তি কেন? তুমি মনে করেছো আমি তোমার মতো ডাকুরানিকে এখনো ভালোবাসি? যদি ভালোবাসতাম তাহলে আজ কাজলকে বিয়ে করতে আসতাম না। তুমি যদি মনে করে থাকো আমার জীবনে তুমি ফিরে আসার জন্য কাজলকে তুলে এনেছো, তাহলে তুমি ভুল করছো। তোমার জীবন থেকে কাজলকে আমি সরিয়ে এনেছি আমার স্বার্থে নয়। কাজল যার বিবাহিত স্ত্রী, কাজল যার ভালোবাসা, কাজলকে তার হাতে ফিরিয়ে দেবার জন্য। বাহ বাহ বাবা বাহ, তুমি দেখছি ভালো নাটক করাও শিখে গেছো। নাটক নয়, যা সত্য তাই বলছে। শাহরুখের সাথে আমার বিয়ে অনেক আগেই হয়ে গেছে। আমার বাবা আর তোমার মা আমাকে জোর করে তোমার সাথে বিয়ে দিতে চেয়েছিল। জানতে চাও আমার জীবন থেকে তোমার ভালোবাসা আর তোমার জীবন থেকে আমার ভালোবাসা কে কেড়ে নিয়েছে? তোমার মা। তোমার মা তোমার আর আমার ভালোবাসার মাঝে দেয়াল তৈরি করে দিয়েছিল। জানি আজ তুমি এই কথাটা বিশ্বাস করবে না, কিন্তু আজ এই পৃথিবীতে আমি আমার মাকে সুস্থ করে তোলার জন্য তোমার কাছে ছুটে গিয়েছিলাম, কিন্তু তোমার মা আমার চরম দুর্বলতার সুযোগ নিয়ে মাত্র 2 লাখ টাকার বিনিময়ে আমার ভালোবাসাকে তোমার মায়ের কাছে আমাকে বিক্রি করতে বাধ্য করেছিল। আর ওই মুহূর্তে আমার মতো একটি অসহায় মেয়ের জীবনে মায়ের জীবনটা সবচেয়ে বড় ছিল। তাই মাকে সুস্থ করে তোলার জন্য, মায়ের আদর স্নেহ ভালোবাসা ফিরে পাবার জন্য আমি বাধ্য হয়ে আমার প্রেম আমার ভালোবাসাকে আমি বিক্রি করেছিলাম। আর তাই বুঝি আমার মায়ের উপর প্রতিশোধ দেবার জন্যই তুমি ডাকুরানি হয়েছো? না না, আজ আমাকে এই পথে আসতে বাধ্য করেছে সিকান্দার সুলতান মির্জা, কাজলের বাবা। যাও তাকে গিয়ে প্রশ্ন করো, উত্তরটা তুমি পেয়ে যাবে। যাও, এবার তোমার জানার কথা শেষ। এখন তুমি তোমার রাস্তায় যাও, আমি আমার রাস্তায়। তবে যাবার আগে একটি কথা শুনে যাও বিশাল, তুমি ভুল করেও আমাকে দ্বিতীয়বার গ্রেফতার করার কথা চিন্তা করবে না। সিকান্দার আর সুলতান মির্জার উপর প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমাকে পৃথিবীর কেউ গ্রেফতার করতে পারবে না, এমনকি তুমিও না। শামীম, এই নাও তোমার ভালোবাসা। মা, তুমি আমার সাথে এত বড় মিথ্যা কথা বলবে আমি তো ভাবতেও পারিনি। কে তোকে কি বলেছে না বলেছে সে কথা বিশ্বাস করে তুই আমাকে অবিশ্বাস করছিস? তুমি কি অস্বীকার করতে পারবে রানীর দুর্বলতার সুযোগ দিয়ে তুমি তোমার টাকার কাছে রানীর প্রেমকে বিক্রি করতে বাধ্য করনি? জবাব দাও মা, জবাব দাও। মার জবাব দেওয়ার মতো সৎ সাহস নেই। ঘটনা
মাছি, আজ তোমাকে মা বলে ডাকতে আমার ঘৃণা হচ্ছে। যে অন্যায় তুমি করেছো সে অন্যায়ের জন্য আমি তোমাকে কঠিন শাস্তি দেব। যতদিন রানী তোমাকে ক্ষমা না করবে, যতদিন রানী আমার জীবনে ফিরে না আসবে, ততদিন আমি তোমাকে মা বলে ডাকবো না। বিশাল, তোমার সামনে দিয়ে ডাকুরানি আমার মেয়েটাকে উঠায় নিয়ে গেল, আর তুমি কিছু করতে পারলে না। তুমি কিসের রসি? আমি যদি বলি ডাকুরানি আপনার মেয়ে কাজলকে ওর স্বামীর কাছে ফিরিয়ে দেবার জন্য তুলে নিয়ে গেছে? কি বলতে চাও তুমি? বলতে চাই অনেক কিছুই, তবে এই মুহূর্তে শুধু একটি কথাই জিজ্ঞেস করতে চাই, রানী কেন ডাকুরানি হলো? সে জবাব কি তোমাকে দিতে হবে? প্রশ্ন আমি করেছি, জবাবটা না দিতে চাইলেও জোর আমি করব না, কারণ আইনের পোশাক যখন পরেছি তখন এই জবাবটা আমি নিজেই জেনে নিতে পারবো। বিশাল, একটা কথা মনে রাখো, সাপের গর্তে কেঁচো খুঁটি যায় না, সাপের কামড় খেয়ে মরে যাবা। সাপ যারা ধরতে জানে তারা সাপের কামড়কে ভয় করে না, আমি তাদেরই একজন। আর তাই আপনাকে বলছি, এবার তৈরি হয়ে যান, আমি আপনার মতো সাপের বিষ দাঁত ভেঙে দেব। আইয়ো আইয়ো, এই তুই কাকে ভয় দেখাচ্ছিস? বলতি দে, নতুন সাপ ধরা শিখেছে, একবার চেষ্টা করতে দে না। না বাবা, আমার সামনেও তোমাকে ধমক দিয়ে কথা বলবে, আমি ওকে আইয়ো আইয়ো করে দেবো না? এই চুপ! বেশি লাফালাফি করলে ঠ্যাং ভেঙে 14 শিকের ভেতর ভরে দেব। নাও গেট ক্লোজ, গেট ক্লোজ, গেট ক্লোজ। এই ইন্সপেক্টর, রক্ত গরম, এর জবাব তুই পাবি। তুমি জানো তোমাকে আমি কত বেশি ভালোবেসে ফেলেছি। এই হৃদয় চিরে যদি দেখাতে পারতাম, অন্তরে শুধু তোমারই নাম, রবিন। নিঃশ্বাসে তুমি, বিশ্বাসে তুমি, স্বপ্নেও তুমি, জাগরণেও তুমি। যেদিকে তাকাই শুধু তুমি, তুমি, তুমি আমার লাজ লজ্জা সবই ভেঙে দিয়েছো, রবিন। লতা, লতা, লতা গেল কোথায়? লতা, 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 লতা কথা বল, লতা, লতা, কথা বল, কথা বল, কথা বল। লতা, 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 বিশাল, লতা কি হয়েছে? লতার এই অবস্থা কি করলো? কি করলো? চল চল বাক। Oh!
বল বল আমার বোনকে কেন খুন করেছিস? বল আমার বোনের ইজ্জত কেন নষ্ট করেছিস? বল! এই অফিসার, তুই জানিস না কার গায়ে হাত দিয়েছিস? বল 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 আমার বোনকে কেন খুন করেছিস? বল! আইয়ো আইয়ো অফিসার, আমি তোরে ছাড়ুম না। চুপ, শুয়োরের বাচ্চা! অফিসার, তুই সুলতান মির্জাকে শুয়োর কইছস, আমাদের শুয়োরের বাচ্চা বানাইছস, তোর কলিজা খাবো। তুই আমার কলিজা খাবি? আমার কলিজা খাবি? অফিসার, তাকে হত্যা করেছে। কি প্রমাণ আছে তোমার? প্রমাণ? প্রমাণ আমি নিজে স্যার। ম্যাডাম, ওদেরকে ছেড়ে দাও বলছি। কি বলছেন স্যার? আমি ওদের ছেড়ে দেব? আমি বলছি ওদের ছেড়ে দাও। দিস ইজ মাই অর্ডার। ছেড়ে দেব? স্যার, আপনার চাইতে বড় অফিসার এই ডিপার্টমেন্টে আছে, প্রয়োজনে আমি তাদের কাছে যাব। আমার বোনের হত্যাকারীদের আমি ফাঁসিতে ঝোলাবই। মির্জা সাহেব, ব্যাপারটা কেমন জানি হয়ে গেল। তোমাদের একটা খুন, আমি তো মনে করছিলাম ইন্সপেক্টর বিশালরেও খুন করুম। আমি আইনের কোলে মারতে চাই, যাই খুনে আসামি কইরে ওকে আমি ফাঁসা দেব। তুমি শুধু ডাকুরানি শোয়ায় দাও। সেকেন্দার, তুই ভাগ ধরে থাকিস নে, আমার কথা বুঝতে চেষ্টা কর। ওই শালি যতক্ষণ বাঁচে থাকবি ততক্ষণ আমি অশান্তিতে ভুগবো। ঠিক আছে মালিক, ওর ঢোল আমি বাজায় দিব কাহার বাতালে। এলাম মালিক। বড় ভাই, তুমি শুধু খুন করার জন্য জন্ম নিছো, তোমার মনে আর কোনো স্বপ্ন জাগে না? আমি একখান কথা কইছস, বোবার মতো আমার পাশে বৈশা থাইকা এত বুদ্ধিমানের মতো কথা কইলি। এই যাও লাগো জাল বুনন দেখছস? আমি এত বছর ধরে একটা জাল বুনতাছি, মনে হইতাছে মাছগুলো আমার জালের মধ্যে আটকা পড়বো। তারপর দেখবি জালে আটকা পড়া মাছগুলারে আমি কেমন কইরা কাহার বাতালে ঢোল বাজায়া দেই। এখন কর রবিন কোথায়? এই দেখো রবিন, প্রায় 2 লক্ষ টাকা আমি জোগাড় করে ফেলেছি। আর মাত্র কয়েকটা দিন দেখবে আমি নিচে গিয়ে সব টাকা জোগাড় করে ফেলবো। এই টাকা দিয়া রবিন কি করবো রে নূপুর? ওর মাকে অপারেশন করাবে, তাই আমি বলেছি রবিনের মায়ের অপারেশনের টাকাটা আমি শো করে জোগাড় করে দেব। এই রবিন, আমি তো তোর পুরুষ ভাবছিলাম। এই মাটা তোর না ওর। একটা মাইয়া মানুষের টাকা নিয়ে তো আমার অপারেশন করাবি? এই বেটা, এই আরে পুরুষ মানুষের কি টাকার অভাব? ক তোর কত টাকা লাগবো? এই সেকেন্ডার দিব, শুধু ক একটা কাজ কইরা দিবি। কি কাজ? ছোট্ট একটা খুন। চপ শোন, খুনটা আমি করতে পারতাম, কিন্তু আমি খুন করলে তোর কোনো লাভ নাই, কিন্তু তুই খুন করলে তোর লাভ হইব। তোর মা ভালো হয়ে যাইব। ভাইবা দেখ, প্রস্তাব আমার, সিদ্ধান্ত তোর। বল রাজি? হ্যাঁ আমি রাজি। বলুন কাকে খুন করতে হবে? ঠাকুরানীকে। তবে একখান কথা, আমি কিন্তু পুরানা মাল,
তোর মায়েরে আমার এখানে জিম্মি রাইখা যাবি। যদি তুই খুন করতে না পারস তো আমি কিন্তু উল্টা ঢোল বাজায় দিব। শোন বেঈমান, তুই আমার সাথে লড়াই করে 5 লাখ টাকা জিতে নিয়ে তুই তোর মায়ের চিকিৎসা করাবি, আর তা যদি তুই না করিস তাহলে আমি মনে করব তুই কোনো সৎ মায়ের সন্তান নোস। হ্যাঁ আমি রাজি। বাহ 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 বাহ, এই তো মানুষের মতো কথা কইলি। স্যার, আই এম সরি মিস্টার ইন্সপেক্টর বিশাল, রাহির খুনের অপরাধে আপনাকে গ্রেফতার করা হলো। অ্যারেস্ট হিম। ইয়েস স্যার। স্যার, আমার অপরাধ। থানায় কথা হবে। মুভ। দাঁড়ান, আমার ছেলেকে কেন নিয়ে যাচ্ছেন? কি অপরাধ? বিশাল মির্জা সাহেবের ছেলে রাহিকে খুন করেছে, তার জন্য। না না, আমার ছেলে খুন করেনি, ও খুন করতে পারে না, আমি বিশ্বাস করি না। বিশাল, ডোন্ট টাচ মি। চলুন স্যার। বিশাল, বিশাল। বন্নি বেগম, আমি জানতাম তুমি আসবা, কিন্তু এভাবে আসতে হতো না যদি আমার কথা শুনতে। সুলতান, তুমি পারলে আমার সাথে তোমার সম্পর্কের কথা ভুলে গিয়ে আমার ছেলেকে মিথ্যে খুনের আসামি বানাতে। এই হারামজাদি, তোর এত বড় সাহস আমার বাড়ির তারায় আমার এই মুখের সামনে কথা বলি? সুলতান, তোর মতো শয়তানকে বিশ্বাস করে আমি ভুল করেছিলাম। শোন সুলতান, আমার পাপের প্রায়শ্চিত্ত তো আমি করবই, কিন্তু তুইও মনে রাখিস পাপ তোকেও ছাড়বে না, তোকেও ছাড়বে না। আইয়ো আইয়ো, ওই আমার বাবার মুখে মুখে কথা বলিস? যা, বেরিয়ে যা। বড় ভাই, আমার মাকে জিম্মি রেখে গেলাম, শুধুমাত্র একটা কথা বলে যাচ্ছি, আমার সাথে কোন রকম প্রতারণা করার চেষ্টা করো না। মনে রেখো, যে সন্তান মাকে সুস্থ করে তোমার জন্য একজনকে খুন করতে পারে, সে সন্তান মায়ের জন্য প্রয়োজনে 10 জনকে খুন করতে পারে। সরোয়ার, নিয়ে যা ভিতরে। চল চল চল। আমার ঢোল দে। বড় ভাই, ঢোল বাজানোর মতো কোনো কারণ তো দেখি না। এই শেখ বিনা কারণে ঢোল বাজায় না। শোন, এই বুড়িকে জানোস? জি বড় ভাই। এই বুড়ি হলো সেই ডিএসপির বউ। 20 বছর আগে আমরা যারা খুন করছিলাম, এই বুড়ি শুধুমাত্র রবিনের মা না, ডাকু রানীরও মা। রানীরে মারতে গিয়ে এই বুড়ির সাথে প্রথম আমার দেখা হয়, তখন আমার পুরানো স্মৃতি মনে হয়ে যায়। তাই তো এই বুড়িরে মারার লিগা তরে আগুন জ্বালাইতে কইছিলাম। বুড়ির শালির জানটা বড় শক্ত রে, মরে নাই, কাউঠা পাইচা গেছে। এইবার হবে ভাই বোনের মরণ খেলা। রবিন মারবো রানী রে, আর রবিন রে মারুম আমি। তারপর আমার লাস্ট টার্গেট সুলতান মির্জার ঢোল বাজানো। রানী, তুমি আমার বিশালকে বাঁচাও। রানী, আমি তোমার প্রতি যে অন্যায় করেছিলাম, আমার মেয়েটা আমার সেই পাপের জন্য ইজ্জত হারিয়ে জীবন দিয়েছে। লোভ আর স্বার্থের জন্য বিশালের জীবন থেকে তোমাকে সরিয়ে দিয়ে আমি যে অপরাধ করেছিলাম, আমার সেই অপরাধের কারণে বিশাল অপরাধ না করেও আজ অপরাধী হয়েছে। আজ বিশালকে আদালতে নিয়ে যাবে, বিনা অপরাধে বিশালের ফাঁসি হয়ে যাবে। তাই তোমার কাছে আমার অনুরোধ, তুমি আমার বিশালকে বাঁচাও, আমার আঁচলে ভিক্ষা দাও।
ভিক্ষা দাও। রানী, তুমি তোমার ভালোবাসার বিশালকে বাঁচাও। আমার বিশ্বাস তুমি আজও বিশালকে ভালোবাসো। যা রানী যা, তোর ভালোবাসার মানুষকে উদ্ধার কর। বাবা, না, রানীর এই ভাই বেঁচে থাকতে বিশালকে কে ফাঁসি দিতে পারবে না। যা মা যা, বিশালকে উদ্ধার কর। হ্যাঁ হ্যাঁ, আমি যাব। আমার ভালোবাসা, আমার বিশালকে আমি ফিরানবই। শামীম, শত্রুকে দুর্বল ভাবতে নেই, আক্রমণ দুদিক থেকে চালাতে হবে। তুমি ও পথে যাও, আমি এই পথে যাচ্ছি। ওকে। তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি তোমার সাথে মৃত্যুর খেলা খেলতে এসেছি। রানী আপা, গুলি করবো? হে মিস্টার, তুমি আমার সামনে থেকে সরে দাঁড়াও। তোমার সাথে কথা বলার সময় আমার নেই। আমার হাতে সময় আছে, এই ধারণা তোমার হলো কি করে? আমার হাতে ততটুকু সময় আছে যতটুকু সময় তোমাকে খুন করতে লাগবে। খুন? তুমি আমাকে খুন করবে? হ্যাঁ হ্যাঁ, আমি আমার মায়ের অপারেশনের টাকার জন্য তোমাকে খুন করার কন্ট্রাক্ট নিয়েছি, তাই তোমার মৃত্যু আজ আমার হাতেই হবে। ভেবেছিলাম তুমি সহজে পথ থেকে সরে দাঁড়াবে, আর তা যখন তুমি দাঁড়াবে না, তখন তোমাকে খুন করে রবিন, ভাই বোনের মরণ লড়াই বন্ধ করো, বন্ধ করো তোমরা। ভাই বোন? ভাই বোনের মরণ লড়াই? বোন? আমার বোন? হ্যাঁ, ভাই বোনের মরণ লড়াই। রানী আর তুমি আপন দুই ভাই বোন। আমরা দুজন ভাই বোন, তুমি কি করে জানলে? সেকান্দারের মুখ থেকে জেনেছি। ওই সেকান্দার 20 বছর আগে তোমার বাবাকে খুন করেছিল। রানীকে মারতে গিয়ে রানী ঘরে তোমার মাকে দেখে উড়িয়ে মারতে চেয়েছিল। তোমার জন্য সেদিন তোমার মাকে মারতে পারেনি। আমার কথা বিশ্বাস না হয়, রানীকে একবার তোমার মায়ের কাছে নিয়ে যাও, তাহলে সব পরিষ্কার হয়ে যাবে। ভাইয়া, আমাকে মার কাছে নিয়ে চলো। তোকে আর কষ্ট করে যাইতে হইব না, আমি নিজেই তোর মায়েরে নিয়ে আইছি। অবাক হইবার কিছুই নাই রবিন। এই আবে, তুই তো আমার কাছে বাচ্চা চাও চাও। ওই নূপুর যখন আমার ঘর থেকে বাইরে হইছে, বুঝতে পারছি আমার বিরুদ্ধে একটা দুর্ঘটনা চলতেছে। এই রবিন, তরে পাঠাইছিলাম ডাকুরানিরে খুন করতে, এখন দেখি ভাই বোন মিল লাগেছস। আবে তোকে মিল হলে কি আইব? আমার তো বেমিল হয়ে গেল, বেমিল। শোন, আজ থেকে তো নাইলে তোর মায়ের আমি ঢোল বাজায় দিব কাহার বা তালে। এই মানে আমার রাস্তা নাই নিয়ে আয়।
তুই তো সামান্য একটা বক্সার। আমি তোর কথা দিছিলাম ঠকাবো না, আমি তোর ঠকাই নাই, কিন্তু তুই আমার ঠকাইলি কেন? আমার সাথে চোখ পাল্টি দিলি কেন? আইস বুঝবি এই সিকান্দার কি জিনিস। তোরে আমি দুধ কলা খাওয়া কাল সাপ পুষছিলাম। তুই রবিনে পিড়িতে পড়ে আমারে ভুলে গেলি? তোর বিচার হবে, বিচার। তুই ওই ডাকুরানির সাথে আজকে নাচবি। তুই তো পুয়াতি পুয়াতি, নাচতে পারবি না। ওই সুলতান মির্জার মাইজা তোর বাপ আমারে দিয়ে অনেক অনেক গোলামি করাইছে। আজ তোর বাস্তার উপর দিয়ে আমি ঢোল বাঁধবো। এই ঠাকুরানি, আজ তোর রূপের আনুয়ে আমার সাথে নাচবি। বল নাচবি না? বল নাচবি না? নাচবি না? বল নাচবি কিনা বল। আমি নাচবো। রানী, রানী, দেখ তোর ভালোবাসা বিশালকে ফিরিয়ে এনেছি। সেকেন্দারের লোকজন এসে আমাদের তোমার বাবা ও কাজলকে ধরে নিয়ে গেছে। তোকে সবাই খুন কইরা এই এলাকায় তগো রাজত্ব ধ্বংস কইরা দিমু। এই সেকেন্দার, রাজা রাজাই থাকে আর গোলাম গোলামই থাকে। তুই তো হলি আমার বাপের গোলাম। এই কালা কুত্তার বাচ্চা, তোর বাবারে রাজা বানাইছে আমি, আর আমি ছিলাম তোর বাবার সেনাপতি। প্রত্যেক সেনাপতির মনে খায় থাকে একদিন রাজা হবার। আজ আমি রাজা হব, আর তোরা হবি আমার গোলাম। ওই কুত্তার বাচ্চা,
আমি তোমার রবিন মা। হ্যাঁ ভাবি, ও তোমার হারিয়ে যাওয়া রবিন। মা, মা, আমি তোমার হারিয়ে যাওয়া সেই ছোট্ট রবিন মা। হাসান ভাই, ভাবি আপনার আর ছেলেকে নেবেন না? এই নিন, এই হলো আপনার শামীম। আমার শামীম। হ্যাঁ শামীম, ইনি তোর গর্ভধারিণী মা। হায় বাবা, আমার বুকে আয়, আমার বুকে আয় তোরা। মা, তোমার দুই ছেলেকে বুকে নেলে তোমার মেয়েকে বুকে নেবে না? আমি তোমার রানী মা। রানী, আমার রানী, রানী, রানী। মা, বিআইন সাহেব, আমাকে মাফ করিয়ে দেন। ইন্সপেক্টর সাহেব, আমাকে গ্রেফতার করেন। আমি সারা জীবন অন্যায় করেছি, আমি অপরাধী। আমার তো আর কোন নেতা জানো আর কোনদিন ভুল করেও কোন সন্ত্রাসী লালন না করে। আমি নিজের ক্ষতি করেছি, সমাজের ক্ষতি করেছি, দেশের ক্ষতি করেছি। চলেন ইন্সপেক্টর সাহেব, চলেন।